নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন, ধাপ চাষ হয় পাহাড়ি অঞ্চলে। ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় 15ই আগস্ট। গাছ আমাদের অক্সিজেন দেয়। টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন বিজ্ঞানী। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। নেক্সট প্রশ্ন, কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো রূপনারায়ণ। মাগুর, শিঙি, বোয়াল হলো আঁশবিহীন মাছ, যে কোনো একটা লিখলেই হবে। নুন বা লবণ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। নেক্সট প্রশ্ন আছে দেখো, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিল করে লেখো। তো বাম স্তম্ভে আছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র, এটা হবে হারভেস্টার। দীঘার ঝিনুক নিয়ে মূর্তি তৈরি। জমি চাষার যন্ত্র বা জমি চষার যন্ত্র পাওয়ার টিলার। পেঁপের মতো দেখতে স্কোয়াশ। মাছ ধরার জন্য ঘুনি। নেক্সট প্রশ্ন আছে ডিভিসির পুরো নাম লেখো। উত্তর হবে ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট প্রশ্ন, বন থেকে আমরা কি কি পাই? উত্তর হবে বন থেকে আমরা কাঠ, মধু, মোম, নানা রকম ভেষজ ঔষধ ও অক্সিজেন পাই। এছাড়া বন্যপ্রাণীদের বাসস্থান ও খাবারের যোগান দেয় বন। এরপরে প্রশ্ন, বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন? উত্তর হবে বাঁকুড়া ও পুরুলিয়ার মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে, তাই সেখানকার মাটি লালচে। এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো। উত্তর হবে একটি ম্যানগ্রোভ জাতীয় গাছ হলো সুন্দরী। অন্যান্য গাছগুলি হচ্ছে গরান, গেওয়া। নেক্সট প্রশ্ন, চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত? উত্তর হবে চিত্তরঞ্জন শহর রেল ইঞ্জিন তৈরি কারখানার জন্য বিখ্যাত। 5 দাগে আছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? উত্তর হবে 1960-এর দশকে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও আধুনিক সেচ ব্যবস্থার ফলে কৃষিজাত ফসলের বিশেষ করে গম ও ধান উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। একেই সবুজ বিপ্লব বলা হয়। নেক্সট প্রশ্ন, নিত্যবহ নদী কীভাবে সৃষ্টি হয়েছে? উত্তর হবে যে সমস্ত নদীর উৎস হলো উঁচু পাহাড় বা পর্বতের বরফ গলা জল, সেই সব নদী বরফ গলা জলে পুষ্ট হয়ে সারা বছর প্রবাহিত হয়। এভাবেই নিত্যবহ নদী সৃষ্টি হয়েছে, যেমন গঙ্গা। নেক্সট প্রশ্ন হচ্ছে, খনি অঞ্চলে কেন ধস নামে? উত্তর হবে খনি অঞ্চলে মাটির তলা থেকে কয়লা বা অন্যান্য খনিজ তুলে নেওয়ার পর সেই শূন্যস্থান যদি ঠিকমতো বালি বা মাটি দিয়ে ভরাট না করা হয়, তবে উপরের মাটির ভার সইতে না পেরে সেখানে ধস নামে। নেক্সট প্রশ্ন, আউশ ধান ও আমন ধানের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো, 1 নাম্বার, আউশ ধান সাধারণত বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয় এবং বর্ষার আগে কাটা হয়। অন্যদিকে আমন ধান বর্ষাকালে রোপণ করা হয় এবং শীতের শুরুতে কাটা হয়। আউশ ধান চাষের সময় কম লাগে, কিন্তু আমন ধান চাষের সময় বেশি লাগে। নেক্সট প্রশ্ন, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদদের নাম লেখো। তিতুমির কে ছিলেন? উত্তর হবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন কয়েকজন শহীদ হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা এবং বাঘাযতীন। তিতুমির বা মিনিসার আলী ছিলেন 24 পরগনার একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি ইংরেজ ও অন্যায় জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা তৈরি করেছিলেন।